আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেশীয় চিংড়ি মাছ। দেশীয় চিংড়ি মাছ এইভাবে করলে অনেক মজা হবে। আমরা রেস্টুরেন্টে কিভাবে করি আপনারা দেখুন প্লিজ। কিভাবে করে থাকি আপনারা দেখেন, একদম অথেন্টিক ভাবে, ভেজাল মুক্ত ভাবে কিভাবে রান্না করি এবং খেতেও খুবই সুস্বাদু হয়। এই টিপসটা যদি ফলো করেন, এই সিস্টেমে যদি রান্না করেন, রান্নাটাও খুবই সহজ সরল ভাবে হবে এবং খুব মজাদার হবে। তো দেখতেই পেরেছেন, আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছিলাম, আপনার সয়াবিন তেল, সরিষা তেল পরিমাণ মতো। আর যতটুকু রান্না করবেন ওই পরিমাণ মতোই তো দিবেন। তো সয়াবিন তেল, সরিষা তেল পরিমাণ মতো দিয়ে আমরা তারপরে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজের পরে পেঁয়াজটা নেড়ে চেড়ে আমরা একটু দিয়ে দিয়েছিলাম আদা রসুন। আদা রসুন বাটা, পাশাপাশি আমাদের কিচেনটা দেখানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা সয়াবিন তেল, সরিষা তেল কম্বিনেশন করে দিচ্ছি এবং পেঁয়াজ দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ আমরা দিয়ে নিলাম। এখন একটু হালকা কষায় নিচ্ছি। যারা রান্নায় পুরান অবশ্যই দেখে বুঝতে পারছেন কি কি এটাতে যাবে। তবে আমাদের প্রসেসিংটা এভাবে আমরা করে থাকি রেস্টুরেন্টে। তারপর আমরা দিয়ে দিলাম সল্ট, পরিমাণ মতো লবণ। হুম আমরা কিন্তু রেস্টুরেন্টে টেস্টিং সল্ট আমরা কাটাই না, আমরা ইউজ করি না আরকি। আপনার ইচ্ছা হলে আপনি ইউজ করতে পারেন। বাট আমরা টেস্টিং সল্ট ছাড়াই আমাদের ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম আমরা টমেটো। এখন লাল টমেটোর অনেক দাম, এইজন্য আমরা কাঁচা টমেটো নিয়েছিলাম। কাঁচা টমেটো দিয়ে দিলাম। তো আবার আপনাদের ক্লিয়ারেন্সের জন্য আবারও বলছি, আমরা এতে ইউজ করেছি সয়াবিন তেল, সরিষার তেল, আদা রসুন বাটা, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা টমেটো। এরই মধ্যে দিয়ে দিলাম আমরা হলুদ, আপনারা দেখেছেন ভিডিওতে। হলুদটা হেড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। হলুদের যে একটা বাজে গন্ধ আছে, স্মেল আছে, এটা চলে গেছে। এখন আমরা ইউজ করলাম এখানে ফাঁকি মরিচ। আর ফাঁকি মরিচটা আমরা ইউজ করি রাঁধুনি। হলুদ মরিচ উভয়ই আমরা কিন্তু রাঁধুনি ইউজ করি, আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এখন দেখুন ফাইনাল লুকটা কি একটা সুন্দর লুক আসছে। সামনে আরো দেখতে থাকেন ফাইনাল যে রেজাল্ট ওইটা কি আসে, আপনারা দেখবেন। তো এর মধ্যে দেখেন আমরা হলুদ মরিচ সবকিছু দিয়ে কিন্তু আমরা কিন্তু কষায় নিছি। আমরা ভালো করে কিন্তু কষায় নিতেছি, যে হলুদ মরিচের বা আদা রসুনের, পেঁয়াজ টমেটোর যে একটা কাঁচা যে একটা স্মেল আসে, প্রত্যেকটা জিনিস কাঁচা স্মেলটা যেন একদম চলে যায় বোনার কারণে। এবং এটার যে চিংড়ি মাছের যে একটা নিজস্ব ফ্লেভার, নিজস্ব একটি স্মেল, সেন্ট আছে, এটা যেন বেরিয়ে আসে। এটা যতক্ষণ না বেরিয়ে আসবে আমরা ততক্ষণ কষিয়ে নিব। আপনারাও যদি এটার অরিজিনাল টেস্ট আনতে চান, সুস্বাদু ফ্লেভারটা নিয়ে আসতে চান, একদম রেস্টুরেন্টের মতো করতে চান, তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এভাবে কষায় নিবেন, অবশ্যই কষায় নিবেন। পরিশ্রম করলেই তো ভাই মজা হবে। তারপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এটাও কিন্তু একটা বড় টিপস। আপনারা ঠান্ডা পানি ইউজ না করে গরম পানি ইউজ করবেন। আপনারা এক পাতিলে রান্না করলে, এক কড়াইতে রান্না করলে অন্য পাতিলে গরম পানি করে নিবেন। তারপরে আমরা পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো আমরা এখন আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনা তোলার পরে দেখুন আমাদের রান্নার অবস্থা। তো আমরা এখন এটা ঢেলে একটা থালিতে ঢেলে নিব। হ্যাঁ, এই যে আমরা এর মধ্যে থালিতে ঢেলে নিলাম। এই যে দেখুন আমাদের রান্না প্রায় শেষ। তো আমরা এখানে কি করব, একটু ধনিয়া পাতা ইউজ করব। হ্যাঁ, একটু ধনিয়া পাতা বা একটু জিরার পাতা ইউজ করব। যারা এগুলি পছন্দ করেন না, এগুলি এভয়েড করতে পারেন, অপশনাল। বাট ধনিয়া পাতাটা, দেশি ধনিয়া পাতাটা যখন আপনি দিবেন, দারুণ একটা স্মেল আসবে। আপনার কাজ করে রান্না করে যতটুকু সুস্বাদু করেছেন, বাকি আরো 50% টেস্ট বাড়িয়ে দিবে দেশি ধনিয়া পাতাটা। তো এগুলো দেওয়ার পর আমরা আরো কয়েক মিনিট ঢেকে রেখে আমরা দিয়ে দিব। রান্না কিন্তু শেষ। রান্না শেষ, বাস আমরা আরো সুস্বাদু এবং আরো জুসি হওয়ার জন্য, সফট হওয়ার জন্য আমরা একটু ঢেকে রেখে তারপর আমরা এটা দিয়ে দিব। কাস্টমারকে সার্ভ করার উপযোগী আমরা অলরেডি করে ফেলেছি, বাট আমরা আরো সফট এবং জুসি করার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে দিব। তো রান্নার প্রসেস এভাবেই করবেন আপনারা। ভালো থাকবেন, ধন্যবাদ।